পিৎজা মানে অনেকের মনে হয় ওভেন ছাড়া বানানো যাবে না, কিন্তু আসলে চাইলে খুব সহজে ওভেন ছাড়া দারুণ মজাদার পিৎজা বানানো যায়। আজ আমি দেখাবো কিভাবে ঘরের সাধারণ চুলা ব্যবহার করে রেস্টুরেন্টের মতো খুব সুস্বাদু পিৎজা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিয়ে যাক কিভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজাদার পিৎজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পিৎজার ডো করে নেওয়ার জন্য এখানে আমি উষ্ণ গরম পানিতে 1.5 চামচ ইস্ট গুলিয়ে নেব। আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় তাহলে একটু বেশি নেবেন, এবং যদি গরম আবহাওয়া হয় তাহলে এখানে ইস্টটা একটু কম ব্যবহার করবেন। তো এটাকে আমি সুন্দর করে গুলিয়ে সাইডে রেখে এখন আমি চলে যাব ময়দা নিতে। এখন আমি এখানে ময়দা নিয়েছি 1.5 কাপ। আর আপনারা এখানে চাইলে আপনাদের পরিবারের যে সদস্যদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো ময়দাটা আমি প্রথমে চেলে নিয়েছি, এরপর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে এটা মেখে নেব। মেখে নেওয়ার সময় এটা ভালো করে মেখে নিতে হবে যাতে করে কোথাও কম বেশি লবণ না হয়। আর এরপরে মেখে নেওয়ার পরে এখানে আমি ডোটা করে নেব আমার যে আগে থেকে ইস্ট গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে। আর এটা প্রথমে অল্প অল্প করে যোগ করতে হবে। বেশি করে যদি প্রথমে একবার দিয়ে দেন তাহলে দেখা যাবে অনেক সময় ডোটা অনেক নরম হয়ে যেতে পারে, এক্ষেত্রে পিৎজার যে ওটা সুন্দর হবে না। তো আমার ডোটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা বোল নেব, বোলের মধ্যে একটু সামান্য একটু তেল মেখে নেব। এতে করে দেখা যাবে যখন ময়দাটা যখন ফুলে উঠবে তখন ডোটা পাটির সাথে লেগে যাবে না, যার কারণে একটু তেল মেখে দেবো। তারপরে আমি আবার ডোয়ের ওপরে আবার নতুন করে একটু সামান্য একটু তেল দিয়ে এটাকে সাইডে রেখে এখন আমি চলে যাব যে পিৎজাতে যে ডেকোরেশন করব সেটার জন্য। এখানে আমি নিয়েছি আলু। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন। এখানে আমি শুধু আলু এবং চিকেন দিয়েই করব। আলুটাকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি কোনো প্রকার মশলা ছাড়া, শুধু একটু লবণ দিয়ে ভেজে নিয়ে আপনারা এটা নামিয়ে রেখে এখানে আমি চলে যাব চিকেন নিতে। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কাঁচা বা হালকা সিদ্ধ করে ব্যবহার করতে পারেন। তারপর আমি একটু আদা রসুন দিয়ে একটু হালকা জিরা বাটা দিয়ে, আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, একদমই আগে থেকে যে তেল আলু ভাজার সময় যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে আমি চিকেনটাকে সুন্দর করে ভেজে নেব। আর এটাকে ভেজে নেওয়ার ক্ষেত্রে যে আপনারা চাইলে একটু সামান্য পানি ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি পানি ব্যবহার করিনি, যেহেতু চিকেন থেকেই পানি বের হয়ে আসবে ওই পানি দিয়েই আমি সিদ্ধ করে নেব। আর চিকেনটা ম্যারিনেট আমি বেশি কিছু দিয়ে করিনি, শুধু একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো এটা হয়ে গিয়েছে, এখানে আমি সাইডে রেখে দিয়ে এখন আমি চলে যাব পিৎজার যে রুটিটা করতে সেটা করে নেব। দেখুন কতটা ফ্লাফি হয়ে গিয়েছে এই বানাতে বানাতে। তো ওখানে এটাকে আমি সুন্দর করে রুটির মতো করে বেলে নেব। আপনারা চাইলে এটা আপনাদের হাত দিয়ে বেলনা দিয়ে করতে পারেন। আমি কিছুক্ষণ হাত দিয়ে করে নেব এবং এরপরে এটাকে বেলনা দিয়ে সুন্দর করে বেলে নিব। আর এটা আমি যেহেতু প্লেটে বানাবো, বড় প্লেটে শেপ দিয়ে নেব। আর আপনারা যদি আপনাদের যতটুকুন প্লেট অনুযায়ী বা পিৎজা প্যান থাকলে সেখানে বানিয়ে নেবেন। আর সেটার ক্ষেত্রে আপনাদের প্লেট আকার অনুযায়ী এটা বানাতে হবে। তো আমি এটাকে প্লেটের ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে এটার মধ্যে আমি পিৎজার যে সেটা দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি সুন্দর করে সাইড একটু বড় হয়ে গিয়েছিল, যার কারণে একটু ভাঁজ করে দিয়ে নিয়েছি। আর এটার সমস্যা হবে না কোনো, কারণ এই সাইড একটু মোটা হলে ভালো হয়, ভেতরে একটু পাতলা একটু সাইড একটু মোটা হলে একটু ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে নেবো আগের যে চিকেনের একটুখানি ছিল সেটা, এবং একটু সামান্য দিয়ে দেবো। এখানে আমার যেহেতু পিৎজা সস ছিল না সেহেতু আমি এটা টমেটো সস দিয়ে করেছি। যদি টমেটো সস বা পিৎজা সস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টমেটো পেস্ট করে সেটাও ব্যবহার করতে পারেন। আর দেখা যায় যে ইতালিতে যে পিৎজাগুলো হয় সেই ক্ষেত্রে সব জায়গাতে দেখা যায় টমেটো কেচাপ ব্যবহার না করে বা পিৎজা সস ব্যবহার না করে, এক্ষেত্রে তারা বেশিরভাগ সময় টমেটো পেস্ট করে সেটাই ব্যবহার করে একদম অর্গানিকভাবে। তারপরে আমার আগে থেকে যে চিকেনটা ছিল সেই চিকেনগুলো আমি এখানে দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি, যেমন অনেক সময় দেয় ব্ল্যাক অলিভ, আবার অনেক সময় অনেকে পিৎজা মানেই তো দেখা যায় যে শিমলা মরিচ মানে হচ্ছে যেটা ক্যাপসিকাম বলে আর কি সেটা। তো আমি এখানে অত কিছু না দিয়ে শুধু চিকেন এবং দেবো হচ্ছে আলুটা দিয়ে দেবো। আর সামান্য একটু ডেকোরেশনের জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে সেটা দিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে পেঁয়াজ যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। আর একটা কথা বলবো, আমার ভিডিওটা যারা দেখেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। তো আমার ভিডিও অনেকে আছে দেখেন যারা দেখা যায় যে সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না, তাদের কাছে একান্ত অনুরোধ যে একটা লাইক কমেন্ট করে দিবেন।
আর এরপরে আমি এখানে উপর দিয়ে চিজ দিয়ে দেবো। আর এই চিজটা আমি বাসায় বানিয়েছিলাম। আপনাদের যদি চিজের যে পারফেক্ট যে চিজ, সেই চিজের যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নেক্সট টাইম চেষ্টা করব চিজের যে ইয়াটা বাসায় বানানোর জন্য আমি একটা রেসিপি দিয়ে দেবো। তো দেখেন পিৎজার ডেকোরেশনটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব যে বাসায় যে চুলার মধ্যে রান্না করব সেটা দেওয়ার জন্য। এখন আমি এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা এখানে আপনার যেটার মধ্যে পিৎজা বানাবেন সেটার মধ্যে সেই আকার অনুযায়ী পাতিল নিয়ে নেবেন। আমি এখানে কড়াই নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে সুন্দর করে লবণটা গরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে চুলার যে প্লেটটা সেটা দিয়ে দিয়েছি। আর খেয়াল করবেন যে ভিতরে একটা কাচের ঢাকনা দেওয়ার এবং বা অন্য কোনো ঢাকনা দেওয়ার, ঢাকনাটা একদম মুখটা আমি বন্ধ করে দিয়েছিলাম। দেখেন আমার যে পিৎজাটা হয়ে গিয়েছে। আর এটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখেন একদম বিশ্বাসই হবে না, যেটা আসলে কাউকে যদি দেন, যদি না দেখানো হয় যে এটা, যদি এবং না বলা হয় যেটা বাসায় বানানো পিৎজা, কেউ বিশ্বাসই করবে না। একদম খেতেও যেমন দারুণ হয়েছিল, বরং বলা যায় রেস্টুরেন্টের থেকে অনেক হাজার গুণ বেশি মজা ছিল এবং দেখতেও অনেকটা সুন্দর ছিল। আসলে এটা যদি বাসায় না বানিয়ে খান তাহলে আসলে বোঝা যাবে না। অনেকে হয়তো ভাবতে পারেন যে না এরকম হয় না, কিন্তু আসলে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা করে পিৎজা বানানো যায়। বাসায় ট্রাই করবেন। এটা বাসায় বানালে এটা আসলে অনেক হেলদি হয়, নিজেদের মন মতো বানানো যায়। আবার অনেক সময় রেস্টুরেন্টে অনেক আনহেলদিভাবে বানানো হয়। দেখেন ভেতরটা, পেছনের সাইডটা দেখেন একদম পুড়ে যায়নি। আমার এটা বেশি সময় লাগেনি, যেহেতু চুলাটা আমি একদম হাই হিটে দিয়ে রেখেছিলাম। এটা আমার 40 মিনিট লেগেছিল। আপনারা আপনাদের চুলার ফ্লেম অনুযায়ী দিবেন। যদি হাই হিটে দেওয়া থাকে তাহলে 40 মিনিটে হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।